দর্শক, এই মুহূর্তে আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলপাড়ার ভিতর থেকে সরাসরি যুক্ত করেছি গ্লোবাল টেলিভিশন ফেসবুক পেজে সরাসরি। দর্শক, যেমনটি দেখতে পাচ্ছেন, মিটফোর্ডে খুন কেন, তারেক রহমান জবাব দে, সেই স্লোগানে কিন্তু উত্তাল হয়ে পড়েছে ঢাবির হলপাড়া। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু এই মুহূর্তে হলপাড়ায় বিক্ষোভ মিছিল করছেন। আমরা যতটুকু জানতে পেরেছি, একটি ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যমে ভাইরাল হয়েছে। যুবদল নেতা মঈনের নেতৃত্বে 4 থেকে 5 জন মিলে একজন সোহাগ নামের ভান্ডারী এক ব্যবসায়ীকে নির্মমভাবে নৃশংসভাবে হত্যা করেছেন। সেই বিচারের দাবিতে মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলপাড়ায় শিক্ষার্থীরা কিন্তু বিক্ষোভ মিছিল করছেন। স্লোগানে উত্তাল হয়ে পড়েছে এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলপাড়া। আমরা দেখতে পাচ্ছি এখানে ছাত্র অধিকার পরিষদের বিনিয়ামিন মোল্লা রয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু এই বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেছেন। পুরো ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে হলপাড়াগুলো রয়েছে উত্তাল হয়ে পড়েছে, স্লোগানে উত্তাল হয়ে পড়েছে। গত বুধবার মিটফোর্ড হসপিটালের 3 নম্বর গেটে যে ঘটনা ঘটেছে, 4 থেকে 5 জন মিলে ভাঙ্গারি ব্যবসায়ী অর্থাৎ সোহাগ নামের এক ব্যবসায়ীকে নৃশংসভাবে হত্যা করেছেন। তো সেই হত্যার বিচারের দাবিতে যুবদল নেতা মঈনের বিচারের দাবিতে মূলত তারা বিক্ষোভ করছেন এবং তারা স্লোগান দিচ্ছে, মিটফোর্ডে খুন কেন, তারেক রহমান জবাব দে। স্লোগানে এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলপাড়া কিন্তু উত্তাল হয়ে পড়েছে। দর্শক, দেখানোর চেষ্টা করছি গ্লোবাল টেলিভিশন ফেসবুক পেজে সরাসরি। বিজয় 71 হলের সামনে থেকে মূলত এই বিক্ষোভ মিছিলটি শুরু হয়েছে। এই যে মিটফোর্ড হাসপাতালে যুবদলের যেই হত্যাকাণ্ডটি করেছে, আমরা তারই বিরুদ্ধে আসলে হলপাড়া থেকে এই প্রতিবাদ মিছিলটি বের করেছি এবং আমরা ছাত্র সমাজ যারা আছি, আমরা এই হত্যাকাণ্ডের জঘন্য হত্যাকাণ্ডের এই মর্মান্তিক হত্যাকাণ্ডের আসলে বিচারের দাবিতে দাঁড়িয়েছি। যুবদল নেতার কর্তৃক নৃশংস হত্যা হয়েছে, সোহাগ নামের এক ব্যবসায়ীকে হত্যা করেছেন। তো সেই বিচারের দাবিতে মূলত ঢাকা বিশ্ববিদ্যালয় হলপাড়ায় স্লোগানে উত্তাল হয়ে পড়েছে। দেখানোর চেষ্টা করছি গ্লোবাল